বাড়িতে ইলিশ মাছ আসলেই দুদিন দুরকমভাবে রান্না করা হয়। কারুর পছন্দ ইলিশ ভাপা, কারুর আবার আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। আজকে তাই দুরকম রেসিপি মার্চ করে দুর্দান্ত একটা ইলিশের ঝাল বানিয়েছিলাম। দুপুরবেলা গরম ভাতের সাথে সবাই তো চেটে পুটে খেয়েছে, তাই বর্ষাকাল থাকতে থাকতেই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। কিন্তু ইলিশ মাছগুলো পরিষ্কার করে ধুয়ে প্লেটে সাজানোর পরে কি সুন্দরই না দেখতে লাগছিল। এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু সাইডে রেখে দেব। এই সময়ের মধ্যে রান্নায় আমি যে মশলাটা ব্যবহার করব সেটা তৈরি করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে 3 চামচ কালো সর্ষে, 3 চামচ সাদা সর্ষে আর সামান্য একটু নুন দিয়ে শুকনো অবস্থাতে ভালোভাবে এটাকে একটু ব্লেন্ড করে নেব। এরপর এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। আর দিয়ে দেবো আদা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আদা আর পেঁয়াজের কুচিটা দেবেন কিন্তু অবশ্যই, এতে গ্রেভিটা ঠিক হবে। সামান্য জল দিয়ে পুরোটা পেস্ট করে নেব। এবার পেস্টটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। মিক্সারের জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো এর মধ্যে। আর এই সর্ষে বাটার মিশ্রণটা ছেঁকে নিলে এতে কিন্তু গ্যাস অম্বল হওয়ার চান্সটা অনেক কম থাকে। কয়েক টুকরো বেগুন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কড়াতে তেল গরম করে হাই ফ্লেমে বেগুনগুলোকে একটু লালচে লালচে করে এপিট ওপিট ভেজে নেব। বেগুন ভাজার সময় সামান্য নুন আর হলুদও দিয়েছিলাম। বেগুনগুলো যখন একটু নরম হয়ে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব। এবার যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও তেলের উপরে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্রেভিটা যখন একটু ঠিক হয়ে আসবে আর মশলা থেকে হালকা হালকা তেল ছাড়া শুরু করবে, সেই সময়তে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রাখার পর আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো মাছের উপরে দিয়ে দেব। এরপরে দিতে হবে জল। গ্রেভি আপনার কতটা প্রয়োজন সেইভাবে আন্দাজ মতন আপনি জলটা কম বেশি দিতে পারেন। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করতে হবে। 10-15 মিনিট পর ঢাকনাটা খুললে ইলিশ মাছের দারুণ গন্ধটাতে আপনার মন ভরে যাবে। লবণটা একটু চেক করে নেবেন, প্রয়োজন হলে লবণ দিয়ে দেবেন। আর দিয়ে দেবেন সামান্য একটু চিনি। ভয় নেই, এই চিনিটা দিলে খাবারটা মিষ্টি হয়ে যাবে না, এতে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল ইলিশের ঝাল। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।